নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করব যে কোন পদ্ধতিতে বদ্রি পাখি পালন করলে সবথেকে বেশি ইনকাম করা যায়, সবথেকে বেশি ইনকাম করার উপায়, সেটা নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। অনেক বন্ধুরা রয়েছেন, সে সমস্ত বন্ধুরা অনেক দিন ধরে পাখি পালন করছেন অথচ সেরকম একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না, অথবা নতুন বন্ধু শুরু করেছেন, কি করে কোন পদ্ধতিতে করলে ভালো লাভ হবে সেটি নিয়ে চিন্তাভাবনা রয়েছেন। তো সেটি নিয়ে আলোচনা করব বন্ধুরা। তো বন্ধুরা, আজকের যেটা হচ্ছে প্রথম কথা, যেটা হচ্ছে অনেক বন্ধুরা রয়েছেন, এক নম্বর, সে সমস্ত বন্ধুরা কিন্তু একটাই কলোনি তৈরি করেন, একটাই কলোনির মধ্যে কিন্তু পাখি পালন করেন। তার মধ্যে যা কিছু প্রবলেম হোক না কেন সেই তার মধ্যেই সামাল দিতে হয় সব কিছু। আর বাচ্চা কিন্তু অনেক সময় আলাদা ঘর তৈরি করেন ঠিকই, তো কিন্তু একটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে অনেক বন্ধু করে থাকেন, তারা হচ্ছে ভালো লাভবান হচ্ছেন। সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, আর একটা বুদ্ধিমানের পাখি পালন যেটা যাকে বলে। তো বন্ধুরা, এটির হচ্ছে একটা সেপারেট সিস্টেম বলতে, যেটা হচ্ছে কলোনিকে ভাগে ভাগে করা, যেটা হচ্ছে একসাথে কিন্তু বড় কলোনি করে পালন করাটা উচিত নয়। আপনাদের কি করতে হবে, একটা পার্টে পার্টে ভাগ করে কিন্তু আলাদা আলাদা করে কলোনি করতে হবে। যেটা হচ্ছে 50 জোড়া করে একটা একটা কলোনির পার্ট পার্ট করে ভাগ করে দিলেন, তার মধ্যে আপনি পালন করলেন। আপনার যদি কোনো কলোনির মধ্যে প্রবলেম হচ্ছে, যেটা ব্রিডিং ভালো হচ্ছে না, ব্রিডিং বসে গেছে, সেটিকে আপনি তখন চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি একসাথে যদি পুরো কলোনিটা রাখেন, তাহলে কিন্তু আপনার যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু সমস্ত পাখিগুলোর মধ্যে আপনি চিহ্নিত করতে পারবেন না। যেটা হচ্ছে পাখিটা চেঞ্জ করার ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না খুব সহজে, আপনার তখন লস হয়ে যাবে। আর কোনো কিছু ট্রিটমেন্ট, স্পেশাল ট্রিটমেন্ট হোক, আর একটা স্পেশাল যেটা হচ্ছে আপনার কাজ করতে একটা সুবিধা হবে, যে প্রত্যেক দিন একটা একটা কোঠা আপনি কিন্তু সাফ করে ক্লিয়ার করে দিলেন, পরের দিন আবার পরের কোঠা সাফ করে আপনি ক্লিয়ার করলেন। আপনারা ধরুন কোনো মেডিসিন দিচ্ছেন, ধরুন এই কলোনিতে ব্রিডিং ডাউন হয়ে গেছে, ডিম বাচ্চা ভালো হচ্ছে না, সেই কলোনির মধ্যে কিন্তু আপনি ট্রিটমেন্টটা আলাদাভাবে করতে পারবেন, আর তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। আর যদি আপনি একসাথে রাখেন তাহলে কিন্তু খুবই অসুবিধে হয়, যেটা হচ্ছে আপনি স্পেশালভাবে কোনো কিছু করতে পারবেন না, সমস্ত দিক থেকে কিন্তু আপনি আটকে যাবেন। এটা হচ্ছে একটা বুদ্ধিমানের পদ্ধতি, যেটা হচ্ছে আমার একজন বন্ধু, যার ফার্মে গিয়ে আমি সবসময় ভিডিও বানাতে থাকি। তো সেই বন্ধু কিন্তু এটা পার্টে পার্টে করে কলোনি করেছেন। উনি কিন্তু পরপর করে কলোনি বাড়াচ্ছেন, আর উনি কিন্তু একসাথে জুড়ে কিন্তু কলোনি করেননি, উনি আলাদা 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 করে ভাগে ভাগে কিন্তু পার্টে পার্টে করে কিন্তু কলোনি তৈরি করছেন। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা অনেক দিন ধরে পাখি পালন করছেন, সে সমস্ত বন্ধুরা হয়তো জানেন না, অথবা নতুন বন্ধুরা জানতে চাইছেন এই জিনিসটা, যেটা হচ্ছে এই কলোনি এইভাবে পার্টে পার্টে যদি করেন তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। আর আপনারা কিন্তু যেই কলোনিতে দেখবেন প্রবলেম হচ্ছে আর ব্রিডিং করছে না, তাহলে কিন্তু সেই কলোনি থেকে কিন্তু পাখিগুলো সমস্ত চেঞ্জ করে আবার কিন্তু আপনারা নতুন পাখি ঢোকাতে পারবেন। আর আপনি যদি একসাথে রাখেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনি সলভ করতে খুবই কষ্ট পাবেন, কারণ আপনি পুরো কলোনিটা চেঞ্জ করতে গেলে আপনার লস হয়ে যাবে, আর আপনার কিন্তু পাখি পালনের যে খরচ খরচাটা চালানো অসুবিধা হয়ে পড়বে। আর আপনার যখন কিন্তু নতুন পাখি আবার রাখবেন ওখানে, তো ওই পুরো কলোনিটার মধ্যে, তখন কিন্তু আপনার একটা সময় লেগে যাবে, তাহলে কিন্তু আপনার ব্যবসা ডাউন চলে যাবে। আপনার কিন্তু যাতে ব্যবসা ডাউন না যায় তার জন্য কিন্তু এই পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা রাখার কিন্তু জায়গাটা আলাদা। বাচ্চাকে কিন্তু যখন দেখবেন বাচ্চাগুলো হাঁড়ি থেকে বেরিয়ে এসেছে, যারা খুঁটে খেতে পারছে, যে সমস্ত বাচ্চারা কিন্তু একা একা খাবার খেতে পারবে, তাদের কিন্তু আপনারা আলাদা রাখতে পারবেন। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা ভালো পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা ভালোভাবে আপনারা করতে পারবেন জিনিসটাকে।
আর পাটে পাটে করলে এই কলোনি যখন পাটে পাটে করবেন আপনার কিন্তু বিভিন্ন রকম সুবিধা আপনার কিন্তু থাকবে। এর মধ্যে আপনারা নিজের ইচ্ছা মতো কাজ করাতে পারবেন, যেটা হচ্ছে রেস্ট দেওয়ার ব্যাপারটাও তো খুবই সুবিধা হবে। যে সমস্ত পার্টগুলোতে যে সমস্ত ঘরগুলোর মধ্যে কিন্তু বিল্ডিংয়ের ভালো ডাউন হয়ে গেছে, সে সমস্ত পার্টের যে ঘরগুলো রয়েছে ঘরগুলো কিন্তু রেস্ট দিতে পারবেন। সঙ্গে সঙ্গে হাঁড়ি খুলে দিতে পারবেন, পরপর করে হাঁড়ি খুলে কিন্তু আপনারা রেস্ট দিতে পারবেন। পরপর করে একটার পর একটা রেস্ট দিলে কিন্তু আপনার অসুবিধা হবে না। আপনি একটা একটা কোঠা যদি রেস্ট দেওয়া চালু করেন, আপনি যদি দেখেন যে এই কোঠাটা একটু প্রবলেম হচ্ছে, আগে রেস্ট দিতে হবে, তো আগে একটা কোঠা রেস্ট দিলেন, তারপরে আরেকটা কোঠা রেস্ট দিলেন, এরকম করে কিন্তু আপনি যদি চালিয়ে যান তাহলে কিন্তু আপনার ব্যবসাও রানিং চলতে থাকবে আর আপনার কিন্তু পাখিরা রেস্টও পেয়ে যাবে। আপনি কিন্তু সমস্ত মাল্টিপ্লাই যেটা কাজ বলে, একসাথে অনেক কিছু কাজ বুদ্ধি খাটিয়ে করা যায়, সেটা কিন্তু আপনি করতে পারছেন আপনি যখন পাটে পাটে ঘরটি করবেন। আর ঘরটি পাটে পাটে করে আপনারা কিন্তু পাটে পাটে করে কলোনিটা সাজাবেন, ভালো করে সাজিয়ে কিন্তু আপনারা ভালোভাবে করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ভালো বুদ্ধি খাটবে এর মধ্যে। আর আপনারা কিন্তু যে সমস্ত বন্ধুরা করেছেন এই পাটে পাটে তৈরি করেছেন তাদের মুখে আপনারা শুনে নেবেন আর তাদের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে নেবেন, দেখবেন কীরকম সুবিধা রয়েছে এই পাটে পাটে ঘর তৈরি করার বা পাটে পাটে পাখি পালন করার। কিন্তু বিভিন্ন রকম সুবিধা রয়েছে। এই সুবিধাগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু পাটে পাটে করে এই পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো লাভ হবে আর আপনাদের ব্যবসা কিন্তু সবসময়ের জন্য রানিং থাকবে। আর পাখির বাজারে কিন্তু আপনি কখনো লস খাবেন না। আপনারা কিন্তু সবসময়ের জন্য আপ ডাউনের উপরে থাকবেন না, বলতে সবসময় একটা মিডিয়াম পরিবেশের মধ্যে থাকবে, কোনো সময় ডাউনেও যাবেন না, আপনাদের ব্যবসা সবসময় যেন রানিং থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, জয় হিন্দ।